হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস অ্যান্ড ফিল্ড। সেখানে সবাই তোমরা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ সম্পর্কে ক্লাস 10 থেকেই তোমরা জেনে এসছো। হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, ইট ইজ এ প্রপার্টি, যাই হোক তোমরা জেনে এসছো। এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় দ্য ডিরেকশন অফ কুলম্ব ফোর্স। তো কুলম্ব ফোর্সটা অ্যাকচুয়ালি কী ছিল? এটা ছিল, ধরো দুইটা চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, তারা কি আছে, আর ডিস্টেন্স দূরে আছে। তো তাদের মধ্যে ফোর্সটা, যে কুলম্বের যে ফর্মুলা ছিল F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, হোয়েন কী ছিল, এই কন্ডিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হোয়েন আর ইজ কনস্ট্যান্ট। তারপরে F প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, যেখানে এটা হবে হোয়েন Q1 ইন্টু Q2 ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে হয় Q1 Q2/r স্কোয়ার। এটাকে যদি আমরা প্রপোর্শনাল চিহ্ন তুলে দিই তাহলে হবে K ইন্টু Q1 Q2/r স্কোয়ার। এখন এই যে কেটা, সেটা কি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, the unit of force, charge and radius and distance are so chosen that the value of K in SI unit equal to 1/4 pi epsilon naught, where epsilon naught is the permittivity of the free space. পারমিটিভিটি কি এটা পরে আমরা জানবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কিন্তু এখানে তার ভ্যালুটা হচ্ছে কত। এটা যেহেতু এটা কনস্ট্যান্ট, তো তার একটা ভ্যালু আছে 9 × 10⁹ ঠিক আছে, তার ইউনিটটা হবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তো তার ডাইমেনশনটাও ইম্পর্টেন্ট, কে এর ডাইমেনশনটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পরে বের করব। যাই হোক, আমাদের মেইন যে ফর্মুলাটা তাহলে কী দাঁড়ালো এখানে, F = 1/4 pi SI ইউনিটে। CGS-এ কে এর ভ্যালু কত? 1। CGS-এ কে এর ভ্যালু কত? 1। তখন তার ইউনিটটা কী হবে? ডাইন সেন্টিমিটার স্কোয়ার ESU টু দি পাওয়ার -2, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে কী দাঁড়ালো? Q1 × Q2/r স্কোয়ার। তো এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। তাহলে অ্যাকচুয়ালি এটা কি? এটা ফোর্স। ঠিক আছে, এবার এখানে কিছু কিছু প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। দেখো, এই যে ফোর্সটা সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। এই ফোর্সটা কি? কনজারভেটিভ ফোর্স। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। ডিপেন্ডস অনলি দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। ঠিক আছে, তো এটার উপরে ডিপেন্ড করবে। তো ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। আর এটা কি, যদি এটা সার্কুলার পাথে আমি কোনোটা চার্জকে ঘুরিয়ে আনি, তাহলে এই Q1 বা Q2 তার মধ্যে কোনো একটাকে যদি আমি Q1-কে সেন্টার ধরে এটাকে যদি ঘুরিয়ে আনি, তাহলে টোটাল ওয়ার্ক ডান আমার হবে 0। তো এটাই কনজারভেটিভ ফোর্সের আমার কন্ডিশন। তাহলে এই ফোর্সটা কনজারভেটিভ। তাছাড়াও আমরা এটাকে বলতে পারি মিউচুয়াল ফোর্স। মিউচুয়াল কেন বলছি এটা একটু পরে আসছে। মিউচুয়াল ফোর্স। তা আমাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ডিরেকশন অফ দিস ফোর্স। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মিউচুয়াল ফোর্স মানে এখানে দেখো, Q1 Q2-র উপরে যে ফোর্সটা দিচ্ছে এবং Q2 Q1-এর উপরে যে ফোর্সটা দিচ্ছে, সেই ফোর্সের ম্যাগনিটিউডটা সেম। অর্থাৎ ম্যাগনিটিউড অফ F1 2 মানে 1-এর উপর কে দিচ্ছে? 2 দিচ্ছে, ইকুয়াল টু কী হবে? ম্যাগনিটিউড অফ F2 1। ঠিক আছে, আবার দেখো এটা কি, F1 2, যেহেতু ম্যাগনিটিউড সেম, কিন্তু তাদের মানে যে ফোর্স অ্যাপ্লাই করার দিকটা আলাদা, তো তার জন্য এখানে একটা মাইনাস দিতে পারি আমরা। তাহলে দেখো, এখান থেকে আমার নিউটন থার্ড লটাও কিন্তু আসছে। তাহলে এখানে আমার ডিরেকশনটা হচ্ছে সবচেয়ে মেইন। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবো, এখানে মিউচুয়াল ফোর্স, এটা কনজারভেটিভ ফোর্স। যাই হোক, আমরা তারপরে দেখছি ব্যাপারটা আসলে কি। আমরা ডিরেকশন বের করতে কেন প্রবলেম হয়, এই জিনিসটা দেখার পরে আর ডিরেকশন বের করতে প্রবলেম হবে না, আশা করি আমি। দেখো,
এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q1, সেটা কি পজিটিভ। এখানে আরেকটা চার্জ আছে, সেটা কি Q2, সেটাও পজিটিভ। তো আমরা ফান্ডামেন্টাল ল অফ চার্জেস আমরা ক্লাস 10-এই পড়েছিলাম, আবার দেখছি আমরা ফান্ডামেন্টাল ল অফ চার্জেস কি, লাইক চার্জেস রিপেল each other আর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট each other। তো লাইক চার্জ কি করে, একজনকে একজন রেপেল করে, আর আনলাইক চার্জ কি করে, অ্যাট্রাক্ট করে একজনকে। ঠিক আছে, তাহলে এখানে যে চার্জগুলি, এটা কি, ধরো তাদের মধ্যে ডিস্টেন্সটা কি আর। এবার আমরা যদি এদিকে যাই তাহলে ডিস্টেন্সটা আমরা ধরবো 1, কারণ এটা পজিশন ভেক্টরের ব্যাপার আছে, R1 2। আর আমরা এদিকে যদি যাই তাহলে এটাকে ধরবো R21 ভেক্টর, চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো যেদিকে যে ভেক্টরটা, তার ক্যাপটাও আমি সেদিকেই রাখলাম। ঠিক আছে, তাহলে প্রথমত দেখো F21 মানে 2 নাম্বার, যে এই 2 নাম্বার চার্জটার উপরে 1 নাম্বার চার্জটা কোন দিকে ফোর্স দেবে। দেখো 1 নাম্বার চার্জটা কী করবে, তাকে রিপেল করবে। তাই কোন দিকে রিপেল করবে, এদিকে রিপেল করবে। 1 নাম্বার চার্জটা তাকে কোন দিকে রিপেল করবে, রাইট সাইডের দিকে। ঠিক আছে, তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হবে, ধরো এটাকে আমি দিলাম এ ক্যাপ, সাপোজ আমি দিলাম এ ক্যাপ। আবার দেখো তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, টুয়ার্ডস রাইট। এটার ডিরেকশনটা কি হবে, টুয়ার্ডস রাইট ডাইরেকশন। ঠিক আছে, আর F12 কি হবে, কোন দিকে, 2 কার উপরে দিচ্ছে, 1-এর দিকে। যেহেতু এটা পজিটিভ, এটাকেও রিপেল করবে। কোন দিকে রিপেল করবে, এদিকে। এটাকে আমি বি ক্যাপ লিখলাম। যাই হোক, তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হবে, টুয়ার্ডস লেফট ডিরেকশন। এবার দেখো আমি দুটা নেগেটিভ চার্জ যদি নিতাম তাহলেও সেম কন্ডিশনটাই হবে। ধরো Q1 নেগেটিভ, Q2 নেগেটিভ, তাহলে Q1টা কী করবে, এদিকে ফোর্স দেবে Q2-র উপরে, আর Q2টা কোন দিকে দেবে, এদিকে ফোর্স দেবে। প্রবলেমটা আমাদের তখন হয় যখন একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকে। তাহলে Q1 হবে আমার পজিটিভ, ধরলাম আমি Q2টা নেগেটিভ। এখন Q1 কি করবে, দেখো Q1 কি করবে, Q2টাকে এদিকে টানবে। তাহলে Q1টা Q2কে কোন দিকে টানবে, তার নিচের দিকে টানবে। তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে F21টা কোন দিকে হবে, এদিকে। সিমিলারলি Q2টা কী করবে, Q1কেও টানবে। তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে। তাহলে এটা কী হবে, F12। তো দেখো এখানে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। তো আমাদের মেইন কনসেপ্ট এটাই, যদি চার্জগুলি আলাদা আলাদা হয়, আমি কোনটা কার উপরে দিচ্ছি, কে কার উপরে দিচ্ছে, জাস্ট এই জিনিসটা আমাদের মাথায় রাখলেই হবে। তো আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস লটাও দেখে নিয়ে, যেহেতু এতটুকু এগিয়ে গেছি আমরা, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এটা কী হবে দেখো, আমি ইন্ট্রোডাকশন লিখলাম না এখানে, Q1 Q2, ডিস্টেন্সটা আমি আর ধরলাম। এদিক বরাবর যে ইউনিট ভেক্টর তাকে আমি N1 ক্যাপ লিখলাম, আর এদিক বরাবর যে ইউনিট ভেক্টর তাকে N2 ক্যাপ লিখলাম। এদিক বরাবর বলতে এদিকেও যেতে পারে, মানে লেফট সাইড বরাবর যে ইউনিট ভেক্টরগুলি থাকে সেটা হচ্ছে N2 ক্যাপ, আর রাইট সাইড বরাবর যে ডিরেকশনটাকে আমি বোঝাতে গেলে যে ইউনিট ভেক্টরটা আমি কাজে লাগাবো সেটা হচ্ছে N1 ক্যাপ। তো আমি F21 যদি আমাকে বের করতে বলে তাহলে ভেক্টরগুলি আমরা বের করব। যাই হোক, আমরা তো প্রথমে এটা জানি, তার ম্যাগনিটিউডটা লিখে নিই, 1/4 epsilon naught Q1 Q2 R²।
এবার কে কার উপরে দিচ্ছে, 2 এর উপরে কে দিচ্ছে, 1 দিচ্ছে। যদি সেম নেচারের ফোর্স হয় আমরা এখানে ধরে নেব দ্য চার্জেস আর ইন সেম নেচার, মানে পজিটিভ হলে বোথ আর পজিটিভ, নেগেটিভ হলে বোথ আর নেগেটিভ। তো এখন দেখো কী করলাম, এই যে 2 এর উপরে 1 কোন দিকে ফোর্স দেবে, N1 এর দিকে ফোর্স দেবে দেখবে। তাহলে আমরা কী লিখবো, N1 ক্যাপ। আবার ইউনিট ভেক্টর ইকুয়াল টু কী জানি আমরা, ভেক্টর প্লাস ইটস ম্যাগনিটিউড। তাহলে N1 ক্যাপ, দেখো এদিক বরাবর যে ভেক্টরটা সেটাকে আমরা R1 থেকে 2 এর দিকে যাচ্ছে, আর এদিক বরাবর যেটা এটা R2 থেকে 1 এর দিকে যাচ্ছে, এরকমভাবে আমরা লিখলাম। মানে 1 থেকে 2 এর দিকে, 1 থেকে 2 এর দিকে যে ভেক্টরটা মানে যাওয়ার যে ডিরেকশনটা সেটাকে আমি, বা ডিস্টেন্সটা সেটাকে ডিসপ্লেসমেন্ট যেটা বা ডিস্টেন্স যেটা, এটাকে আমরা R12 ভেক্টর লিখলাম। আর 2 এর থেকে 1 এর দিকে যেটা সেটাকে R21 ধরলাম। ঠিক আছে, তাহলে N1টা কোন দিকে, R12 দিকে। দেখো N1টা কোন দিকে, R12 দিকে। তাহলে আমরা কি লিখবো, R12 ভেক্টর ডিভাইডেড বাই R12 তার ম্যাগনিটিউড। তো দেখো আরেকটা জিনিস এখানে খেয়াল করার মতো, দেখো R12 যে ডিস্টেন্সটা তার ম্যাগনিটিউড ইকুয়াল টু R21 তার ম্যাগনিটিউড, এটাকে আমরা R ধরেছি। ঠিক আছে, ম্যাগনিটিউডটা সেম, তাদের ডিরেকশনটা শুধু আলাদা আর কি। যাই হোক, তাহলে আমরা কি লিখতে পারি, R12 ভেক্টর ডিভাইডেড বাই R। তো এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, দেখো এই ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই, অর্থাৎ এই ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই, তাহলে কি পাই আমরা, F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। আর N1 এর জায়গায় কি আসবে, R12 ভেক্টর ডিভাইডেড বাই R। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R কিউব, এখানে স্কোয়ার আছে আর একটা R আছে, R কিউব ইন্টু R12 ভেক্টর। সিমিলারলি ফোর্স অন 1 ডিউ টু চার্জ 2 কি হবে, সিমিলারলি আমরা লিখতে পারি কি লিখতে পারি, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R কিউব, শুধু ভেক্টরটা হবে R21 ভেক্টর। দিস আর দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। কিন্তু এখান থেকে আমরা নিউটন থার্ড লটাও প্রুভ করতে পারি, তার জন্য আমি দুইটা ফর্মই দেখালাম। এটা একটা ফর্ম, এটা সেম, যে কোনো একটা করে দিলেই হবে। যদি ভেক্টর ফর্ম চায় তাহলে যে কোনো একটা লিখলেই হবে, কিন্তু এই ভেক্টর ফর্ম থেকে আমরা নিউটন থার্ড লটাকে প্রুভ করছি। দেখো তাহলে দেখো R12 এবং R21 এর ম্যাগনিটিউড সেম, তো তাদের মধ্যে ডিফারেন্সটা কি, তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে R12 ইকুয়াল টু মাইনাস R21। ঠিক আছে, তাহলে যে কোনো একটার মধ্যে পুট করে দিলেই হবে। তাহলে আমি এখানে পুট করছি, দেখো আর F12 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R কিউব ইন্টু R12 ভেক্টর, একটা মাইনাস আসবে। তাহলে দেখো এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা ইকুয়েশন থেকে আমরা কী বলতে পারি, ফ্রম ইকুয়েশন, ধরো এটাকে যদি আমি 1 নাম্বার ধরি, এটাকে যদি ইকুয়েশন 2 ধরি, তাহলে আমরা কী লিখতে পারবো, from equation 1 and 2 আমরা কি লিখতে পারি, F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর। দেখো একটা মাইনাসের জন্য তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার নিউটন থার্ড ল। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নিউটন, দিস ইজ দ্য form of Newton third law of motion। তাহলে আশা করি তোমাদের ডাইরেকশন সম্পর্কে কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমরা নেক্সট প্রিন্সিপাল অফ সুপারপজিশন এবং ইলেকট্রিক ফিল্ড নিয়ে একটা ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ।